বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনগণের জন্য প্রদত্ত পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গাইবান্ধায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজকে আমি গাইবান্ধাবাসী হিসেবে একটা ভিন্ন অনুভূতি লালন করছি। সেটি হলো যে আমরা জানি যে আমাদের রাষ্ট্রের সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা এখনো প্রশ্নবিদ্ধ। তো সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটাকে জনগণের কাছে আরো পরিষ্কারভাবে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আয়োজন করেছে গণশুনানি, এবং আমরা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছি এই আয়োজনের জন্য। আমরা মনে করি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের আস্থার একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দরকার এই ধরনের আয়োজন, যে আয়োজনগুলো আমাদেরকে সামনাসামনি মুখোমুখি করে পরস্পরের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা অনেক দৃঢ় করবে, এবং বিশ্বাস এবং আস্থার জায়গা দৃঢ় করলেই আমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনগণের অনেক কাছাকাছি যাবে এবং জনগণের আস্থা অর্জন করবে, জনগণের সুফল পাবে। সেই প্রত্যাশা নিয়ে গাইবান্ধায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গণশুনানি। সোমবার গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহিম। গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন ও মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম প্রমুখ। আমরা অনেকভাবে বিশ্বাস করি এবং আস্থা রাখি যে আমাদের আগামী দিনের যে প্রজন্ম আছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদের মধ্যে আমরা এই চেতনা গড়ে তুলতে চাই। বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক সহ ৩২টি বিভাগের ৯৭টি অভিযোগ গণশুনানিতে উপস্থাপন করে ওইসব বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জবাবদিহিতা করা হয়। প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের সচিব বলেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধে প্রশাসনিক জবাবদিহিতা, কঠোর আইনি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।